আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সময় আর খরচ দুটি কম হওয়ায় মেহেরপুরে কৃষকের কাছে জনপ্রিয় সরিষা চাষ। কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে ফলনও আগের চেয়ে অনেক বেড়েছে। বাজারে দাম ভালো থাকায় সরিষা চাষে আশার আলো দেখছেন চাষিরা। সেই সাথে সরিষা ক্ষেতের পাশেই বাক্স বসিয়ে মৌ চাষিরা মধু সংগ্রহ করছেন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে সরিষার ক্ষেতগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। চাষ বাড়ায় বাইরের জেলা থেকে এবছর মৌচাষিরা মৌবাক্স নিয়ে হাজির হয়েছেন মেহেরপুরে। জমির পাশেই বাক্স বসিয়ে মৌচাষিরা মধু সংগ্রহ করছেন। আবহাওয়াটা এখন ভালো আছে, এখন সুন্দর হয়েছে, তো মশা বসেছিল এই জায়গায়, ওই জন্য ফলনটা আরো সুন্দর ভালো হবে। আরো যারা মধু ব্যবসা করে ওরা সব শাক নিয়ে এসছে, এটাতে আমাদের আরো উপকারী এসছে। এবার জমিতে জলাবদ্ধতার কারণে গম চাষ করা সম্ভব হয়নি, তাই সরিষার বীজ বপন করা হয়েছে বলছেন চাষিরা। আমরা না গম বুনতে পারিনি, এই কারণে নাম লাগে শস্য বুনতে। পুরো আবহাওয়া খুব সুন্দর আছে, আশা করি চরম ফলন হবে এটা। বাইরে এলাকায় থেকে মৌমাছের চাক নিউরা এখানে মধু চাষের জন্য এসেছে। আসার কারণে দেখা যাচ্ছে আমাদের ফুল ফল আরো, এতে আমাদের ফলন একটু বৃদ্ধি পাবে। সরিষা ফুলের মধু সংগ্রহ করে চাষিদের পাশাপাশি মধু সংগ্রহকারীরাও লাভবান হচ্ছে। এই জায়গায় আসার পরে চাষিরা আমাদের যে পরিমাণ উপকার হচ্ছে, আমরাও উপকারিত হচ্ছি। পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বাড়বে বলছে কৃষি বিভাগ। জলাবদ্ধ ছিল, কৃষকরা এই জায়গায় অন্য ফসল না করতে পেরে বিনা চাষে সরিষা করেছে, যার কারণে সরিষার আবাদটা একটু বৃদ্ধি পেয়েছে। এখন চারিদিকে সরিষার ফুলে মৌ মৌ করতেছে, ঠিক সেই সাথে মৌমাছিগুলো মধু আহরণের জন্য তারা সরিষার ফুলের ক্ষেত্রে চলে আসছে। এতে আমাদের দুদিকেই লাভ, এতে সরিষার ফলনও বৃদ্ধি হবে, তার সাথে মধু সংগ্রহ করে তারাও এটা বাড়তে আয় করবে। চলতি বছর মেহেরপুর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪,৫০০ হেক্টর জমিতে। তবে সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার চাষ হয়েছে ৫,৮৩০ হেক্টর জমিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের সুগন্ধি জাতের ব্রি-৮০ আমন ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষক। বিশ্বখ্যাত আইল্যান্ডের জেসমিন ধানের মতো সুগন্ধি হওয়ায় এ ধান বিদেশে রফতানিযোগ্য। এ জাতের ধান চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি বীজ সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। শাহ আলম শাহের রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার কাউগার কৃষক মহসিন আলী প্রথমবারের মতো ১৭% জমিতে চাষ করেছেন সুগন্ধি জাতের ব্রি-৮০ আমন ধান। আগাম জাতের এ আমন ধান চাষ করে পেয়েছেন আশাতীত ফলন। এবার প্রথম গাড়া হয়েছে, মোটামুটি ভালো ফলন হয়েছে এবং সাপোর্টও তো পড়ে নাই। আগামীতে আরো আশা করি আরো 10 জন গাড়িবে ভালো হবে। শুধু কৃষক মহসিন আলী নয়, অনেকেই চাষ করছেন এই সুগন্ধি জাতের ব্রি-৮০ আমন ধান। স্বল্প সেচ ও কম খরচে রোগ প্রতিরোধী এ জাতের ধান চাষে ভালো ফলন পেয়ে খুশি তারা। ধানটি রোগ বালাই অনেক কম এবং এটি পরিচর্যা করতেও আসলে খরচ কম। স্বল্প সময়ের মধ্যে এই ধান ঘরে তোলা সম্ভব হয়। আগামীতে এই ধানটি আরও ব্যাপকভাবে চাষাবাদের চিন্তাভাবনা করতেছি। এ জাতের ধান চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ফলনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা করে শীষের মধ্যে এই যে পর্যাপ্ত পরিমাণ পুষ্ট ধান, এবং এই যে আমরা হাতে যে শীষটা দেখেন এখানে অপুষ্ট ধান সংখ্যা হাতে গোনা কয়েকটা আছে, এবার নাই বললেই চলে আর কি। তো এই জন্যই আমরা এই গবেষণাগুলো করে যখন একটা কনক্রিট রেজাল্ট এই এলাকার জন্য পাবো, তখন সেটা আমরা কৃষকদেরকে বলবো যে আপনারা ব্রি-৮০ আবাদ করেন। এবছর দিনাজপুরে ৪৮৮ হেক্টর জমিতে চাষ হয়েছে সুগন্ধি জাতের ব্রি-৮০ আমন ধান। আগামীতে এ ধানের বীজ দেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদী সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মানের জেসমিন টাইপের এই ব্রি-৮০ জাতের ধান পরীক্ষামূলকভাবে চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে এ অঞ্চলের কৃষক। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে এই ব্রি-৮০ জাতের ধানের চাষাবাদ পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। সবাই মিলে কাজ করি, প্রাণী সম্পদ রক্ষা করি, এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে যাত্রা শুরু করেছে বাথান মালিক সমবায় সমিতি। গরু, মহিষ, ভেড়া ও ছাগল সহ প্রাণী সম্পদ খাতে উন্নয়নের জন্য নোয়াখালী সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া বাজারে চালু করা হয়েছে সুবর্ণচর বাথান মালিক সমবায় সমিতি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের বাথান মালিক ও রাখাল উপস্থিত ছিলেন।
এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।